বিদেশে শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করলাম দেশে নিয়ে যাব জন্য। প্রথমবার বিদেশে এসেছি, সবার জন্য টুকিটাকি কিছু না কিছু তো নিতেই হবে, কি বলো? এই কয়েকদিন তো শুধু ঘুরে বেরিয়েছি, আর আজকে বের হয়ে পড়লাম শপিং করতে। কয়েক ঘন্টা পরে ভোরবেলায় আমাদের ফ্লাইট, আর রাত্রেবেলা আমরা বের হয়ে পড়লাম শপিং এর জন্য। মালদ্বীপ থেকেও আমি টুকিটাকি কিছু কেনাকাটা করছিলাম, আর এখন শ্রীলঙ্কা থেকে শেষ করব বাকি কেনাকাটা। তবে এখানে এসে কি রেখে কি নিব সেটাই বুঝতে পারতেছি না, আর সব জিনিসের প্রাইস শ্রীলঙ্কা একটু বেশি। আর এমনি তো আমরা অনেক লেট করে ফেলছি, রাত হয়ে গেছে, তাই বেশিরভাগ দোকানই এখন বন্ধ। আমরা সবাই মিলে আজকে বের হয়েছি, সবাই কিছু কেনাকাটা করব। কয়েকটা দোকান ঘোরার পর একটা বাচ্চাদের খেলনার দোকানে আসলাম। মুস্কান ভাবিও বাবুর জন্য নিয়ে যাবে জিনিস, বিথি ভাবিও বাবুর জন্য জিনিস দেখতেছে। তবে আমার তো বাচ্চা নাই, আমি কি করব? কিন্তু আমার ছোট ছোট কিছু ভাই বোন আছে, তাদের জন্য আমি কয়েকটা খেলনা নিয়ে নিলাম। এই পর্যন্ত মনে হয় নিজের জন্য আমি কিছুই নেইনি, শুধু আমি খুঁজতেছি কার জন্য কি নেওয়া যায়। আমার ছোট ছোট ভাই বোনদের জন্য আমি কিছু খেলনা আগে কিনে নিলাম, আর এখন দেখি আর কি কি নেওয়া যায়। আজকে সারাদিন আমরা রেস্ট করেছি, দিনের বেলা আসলে হয়তো অনেক দোকানই খোলা পেতাম। একটা দোকানে আমার চোখ পড়লো, সেখানে এরকম নেক পিলো সেল করতেছে। জার্নির জন্য এই নেক পিলো গুলো খুবই ভালো হয়। কয়েক ঘন্টা পরে আমাদের ফ্লাইট, জার্নিতে কাজে লাগবে, তাই নেক পিলো নিয়ে নিলাম। যদিও এই ভিডিও আপলোড দিতে দিতে হয়তো আমি দেশে পৌঁছেই যাব। এবারে ঘোরাঘুরি থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সবকিছুই বেস্ট ছিল আলহামদুলিল্লাহ। যদিও সে সময় শপিংটা একটু তাড়াহুড়া হচ্ছে, তবে এটাও বেশ মজা করেই করতেছি সবাই মিলে। গাড়িতে করে চলে আসলাম শ্রীলঙ্কার এক জায়গা থেকে আরেক জায়গাতে, সিটি সেন্টার শপিং মলে। এখানে অনেকগুলো দোকানই খোলা আছে, তাই ভাবলাম এখান থেকে বাকি কেনাকাটাটা সেরে ফেলবো। শ্রীলঙ্কার এয়ারপোর্টেও আমি এ ধরনের রঙিন দোকান দেখেছি। এইগুলো দোকানে খুব সুন্দর সুন্দর পারফিউম, সোপ পাওয়া যায়। ফার্স্ট আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি কোন সোপটা নেওয়া যায়, কোন পারফিউমটা নেওয়া যায়, আর তারপর একটা পারফিউমের সেট পছন্দ করে নিলাম। মন চাইছে আরো অনেক কিছুই নিতে, বাট ট্রাস্ট মি অনেক এক্সপেন্সিভ সবকিছু। এমনিতেও এই ট্যুরে প্রায় আমাদের 7 লাখ টাকা শেষ। কষ্ট করে চলাফেরা করলে এরকম ট্যুর 3-4 লাখে দেওয়া যায়, বাট আমরা প্রচুর বিলাসিতা করছি, দামি দামি হোটেলে থাকছি, অনেক রেস্ট করলাম। তাই আর কি শেষ মুহূর্তে এসে টাকা পয়সার দিকে তাকিয়ে কিপটামি না করে ইচ্ছা মতো শপিং করা শুরু করে দিলাম। তবে এখান থেকে যে কি নিয়ে যাব কিছু মাথায় আসতেছে না, সেজন্য সাবান শ্যাম্পুই ভরে ভরে নিচ্ছি। বডি ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু, চকলেট, সাবান এগুলো দিয়ে ভরতেছি। এবার নিজে এসে ফিল করলাম বিদেশ থেকে সবাই কেন সাবান, চকলেট এই জিনিসগুলো নিয়ে যায়। আমি চকলেট একটু বেশি করেই নিচ্ছি, কারণ দেশে ফিরেই আমার বার্থডে ট্রিট হিসেবে সবাইকে বিদেশি চকলেটই দেওয়া যাবে, একদম এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। কেনাকাটা যেন শেষই হচ্ছে না, আরো অনেকগুলো সাবান অ্যাড করে ফেললাম। শুধু চিন্তা করতেছি এতগুলো জিনিস আমরা ক্যারি করব কিভাবে। প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে আমি এখান থেকে শপিং করেছি, আর বিল দেখে তো আমার মাথা নষ্ট। লম্বা একটা বিল এসেছে। এখান থেকে আমরা 18,000 প্লাস টাকার কেনাকাটা করে ফেললাম। তবে আমার কেনাকাটা এখানেই শেষ না, আরো কিছু জিনিস নিব। তার আগে একটু বলে রাখি, ওজন কমাতে চাইলে তোমরা এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো, যেটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, কোনো রকমের সাইড এফেক্ট নাই। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এখান থেকেও একদম বড় একটা ব্যাগ নিয়ে ভরে ভরে শপিং করছি। এখানে শপিং এর সময় খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ একটু পরে দোকানের ক্লোজিং টাইম, খুবই তাড়াহুড়া করে কেনাকাটা করছি। এখানেও প্রায় 20,000 প্লাস শেষ, মানে প্রায় ভালো অ্যামাউন্টের কেনাকাটাই আজকে করলাম। তবুও এই মাঝরাতে যে দোকানগুলো খোলা পেয়েছিলাম এইটাই অনেক। আমরা ছাড়া এখানে আর কোনো কাস্টমার নাই, এত রাতে শুধু আমরাই কেনাকাটা করলাম। যাই হোক, এখন হোটেলে গিয়ে এগুলো সব লাগেজে প্যাক করতে হবে, আর তারপর রেডি হয়ে ফ্লাইটের জন্য রওনা দিতে হবে। আজকে রাতে আর ঘুম হবে না, রেস্ট হবে না। তবুও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এই ছিল আজকে আমার টুকিটাকি ছোট্ট শপিং ব্লগ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।